সম্মানীয় দর্শক বন্ধুগণ, বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ পাওয়া মুশকিল। আপনারা জানেন, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর কেওয়াইসি জমা দিতে হয়। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন গ্রাহক বা উপভোক্তাকে পাঠানো হচ্ছে মেসেজ। সেখানে লেখা রয়েছে নানা তথ্য। কেওয়াইসি করার কথা বলা হয়েছে। কেওয়াইসি করার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কোথায় গিয়ে কেওয়াইসি করতে হবে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি জানাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কি ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। যারা পাননি তাদেরকেও কেওয়াইসি করতে হতে পারে, তাই মনে করবেন না যে আপনাকে মেসেজ পাঠায়নি বলে আপনাকে কেওয়াইসি করতে হবে না। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে মেসেজটি পাঠানো হচ্ছে সেটা দেখুন। এখানে দেখতেই পাচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা রয়েছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মেসেজটি পাঠানো হয়েছে। এখানে দেখুন একটা ব্যানার রয়েছে, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এই যে ব্যানারটি, এই ব্যানারটি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই ব্যানারের মধ্যেই কেওয়াইসি সংক্রান্ত সমস্ত নিয়মাবলী এবং সমস্ত তথ্য লেখা রয়েছে। দেখুন ব্যানারটি জুম হয়ে গেছে, এখান থেকে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের জানাচ্ছি। উপরে লেখা রয়েছে কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে যান 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, যেখানে কেওয়াইসি আপডেট করা যাবে। বিভিন্ন পঞ্চায়েতে এই ক্যাম্প হচ্ছে। 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে। সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি আপডেট করতে পারবেন। এবার দেখুন কেওয়াইসি আপডেটের জন্য কি কি নথি লাগবে। প্রথমে বলা হচ্ছে, যদি নাম বা ঠিকানা না বদলে গিয়ে থাকে স্বঘোষণা যথেষ্ট। অর্থাৎ ধরুন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বা এর আগে কেওয়াইসি করার সময় যে তথ্যগুলি দিয়েছেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত তথ্যগুলিতে যে নাম বা ঠিকানা ছিল সেটা যদি আপনি বর্তমানে চেঞ্জ করে না থাকেন, সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো নথি জমা দিতে হবে না, শুধুমাত্র স্বঘোষণা দিতে হবে। অর্থাৎ একটা ডিক্লারেশন ফর্ম ক্যাম্পে গিয়ে আপনারা পাবেন। সেই ফর্মটিতে নিজের নাম, আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ তথ্য লিখে দিলেই হবে, আপনাকে কোনো নথি জমা দিতে হবে না। তবে যে সকল ব্যক্তিরা নিজেদের নাম বা ঠিকানা বদল করেছেন তাদের জন্য বেশ কয়েকটি নথির লিস্ট এখানে দেওয়া রয়েছে। এগুলির মধ্যে থেকে আপনাকে জমা করতে হবে, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, নেরেগা জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দ্বারা জারি করা পত্র। এই সম্পূর্ণ তথ্য আপনাদের আমি দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে কাদের কেওয়াইসি করতে হবে। দেখুন কেওয়াইসি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি ব্যাংকেই করতে হয়। এই মুহূর্তে কেওয়াইসির ক্যাম্প চলছে, তাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদের বা উপভোক্তাদের জানানো হচ্ছে যে কেওয়াইসি করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল রাখুন। আপনারা নিজেদের ব্যাংকের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার কেওয়াইসি করতে হবে কি হবে না। যদি বলে যে করতে হবে, তবেই আপনাকে কেওয়াইসি করতে হবে, নচেত কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছেন, এই যে মেসেজগুলো পাঠানো হচ্ছে অনেকের কাছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পে আপনারা গিয়ে নিজেদের পঞ্চায়েতে গিয়ে বা পঞ্চায়েত অফিসের পাশাপাশি যে কোনো স্থানে গিয়ে আপনারা নিজেদের কেওয়াইসি খুব সহজেই করে নিতে পারবেন। ধন্যবাদ।